নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ কুমার রায়, বন্ধাত্ব বিশেষজ্ঞ, নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার, শিলিগুড়ি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অটিজম এবং আইভিএফ। আমরা জানি গত 5-10 বছরে অটিজমের সংখ্যা কিন্তু অনেক বাড়ছে বা প্রিভিলেন্স কিন্তু অনেক বাড়ছে। আমরা এটাও জানি যে আইভিএফ এর সংখ্যাও আগের থেকে কিন্তু অনেকটাই বেড়েছে। তো অনেকেই এটা ভাবতে পারেন যে সত্যি কি আইভিএফ করলে অটিজমের বাচ্চার সম্ভাবনা কি বেড়ে যাচ্ছে? সব থেকে প্রথমে জানা দরকার, যে কোনো অবজারভেশনাল স্টাডি কিন্তু বড় পপুলেশনকে ফলো করে। সেই সব বড় পপুলেশনের মধ্যে যে স্টাডি হয় অবজারভেশনাল স্টাডি, তারা কিন্তু অ্যাসোসিয়েশন বলতে পারে। অ্যাসোসিয়েশন মানে কোনো একটা জিনিসের সঙ্গে কোনো একটা জিনিসের কি সম্পর্ক। তারা কিন্তু কজেশন মানে কি কারণ সেটা কিন্তু সবসময় নাও বলতে পারে। অটিজম নিয়ে যে সকল স্টাডি আমরা ডিসকাস করব সেগুলি অ্যাসোসিয়েট হতে পারে, কিন্তু সেটা কজেশন নাও হতে পারে। সব থেকে বড় যে স্টাডি পাবলিশ হয়েছিল সেটা 2023-এ জামা আর্টিকেলে পাবলিশ হয়েছিল। সেখানে 12 লক্ষ চিলড্রেনের উপর 2 থেকে 4 বছর বয়সী চিলড্রেনের উপর গবেষণা করে দেখা গেছিল যে 2 থেকে 4 বছর বয়সী অটিজমের প্রিভিলেন্স অ্যারাউন্ড 1.9 per 1000 বেবি। এটা তাদের মধ্যে যাদের বাবা মার মধ্যে কোনো ইনফার্টিলিটি ইস্যু ছিল না, কিন্তু যাদের বাবা মার মধ্যে ইনফার্টিলিটি ইস্যু ছিল তাদের সেই ইনসিডেন্সটা বেড়ে হয়ে যায় 2.4 per 1000 বেবি। যখন আইভিএফ এই ইনসিডেন্স ক্যালকুলেশন করা হয় তখন সেটি দ্বারা অ্যারাউন্ড 2.7 per 1000 বেবি। তো এই ডাটাগুলো শুনে আপনাদের মনে হতে পারে যে সত্যিই তাহলে আইভিএফ এ অটিজমের ইনসিডেন্স বাড়ে। কিন্তু যখন অন্য কনফারেন্টিং ফ্যাক্টর যেরকম এজ অফ দ্য ফিমেল বা লং ডিউরেশন অফ সাবফার্টিলিটি বা কনসিভ বাই টুইন প্রেগনেন্সি যেটা হয় জানি আমরা আইভিএফ প্রেগনেন্সিতে হয়, বা সিজারিয়ান সেকশন বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা হাইপারটেনশন, এই রকম কনফারেন্টিং ফ্যাক্টরগুলো যখন আমরা অ্যাডজাস্ট করে দেখি তখন এই আর্টিকেলের কনক্লুশন এই ছিল যে এই কনফারেন্টিং ফ্যাক্টরগুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু ইনসিডেন্স মোটামুটি একই। এবং এই আর্টিকেলের কনক্লুশনে এটাও বলা হয়েছে যে আইভিএফ এ কিন্তু অটিজমের ইনসিডেন্স মোটেও বাড়ে না। এইটা যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে এটার মধ্যে 0.6 to 0.7, যেটা 6 থেকে 10 per 10,000 বেবি যেটা এক্সট্রা ইনসিডেন্স, সেটা কিন্তু অ্যাসোসিয়েশন হতে পারে কিন্তু কজেশন নয়। আরো একটি স্টাডি ইউএসএ থেকে পাবলিশ হয়েছিল রিসেন্টলি, যেটাকে ইউএসএ মোজা স্টাডি বলা হচ্ছে। সেখানেও কিন্তু সেই জার্নালে একই কিন্তু কনক্লুশন দেওয়া হয়েছে যে অটিজমের সঙ্গে আইভিএফ এর কিন্তু সেরকম প্রত্যক্ষ রিলেশন কিছু নেই। অটিজম নিয়ে কিন্তু আরো রিসার্চ দরকার। এর কারণ কি, কিভাবে হয়, কাদের মধ্যে হয়, অ্যান্টিনেটালি মানে জন্মের আগে বাচ্চার অটিজম ডায়াগনোসিস করা যায় কি যায় না। আমরা জানি এটা এখন কোনো টেস্ট নেই যেটার মাধ্যমে আমরা কিন্তু প্রিন্যাটালি এটাকে ডায়াগনোসিস করতে পারি। সুতরাং আরো রিসার্চের মাধ্যমে আশা করি অনেক কিছু জানা যাবে, যেটাকে আমরা অটিজমটাকে কমপ্লিটলি প্রিভেন্ট করতে পারবো ভবিষ্যতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল হয়েছে। এই সম্পর্কে কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।